আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আবারও একটি শিক্ষণীয় ভিডিওতে স্বাগতম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, ফেসবুক বলছে আপনি আপনার নিজের ভিডিও দেখতে পারবেন না। আমরা যদি আমাদের নিজের ভিডিও দেখি তাহলে কি হবে না, আমাদের রিচ, এনগেজমেন্ট, ভিউ ফেসবুক কমিয়ে দেবে। তাহলে আমাদের কিন্তু তারপরেও কিন্তু আমরা আমাদের নিজের ভিডিওটা অজান্তেই আমরা দেখে ফেলছি। তো কিভাবে দেখছি সেটাই আমি আপনাদেরকে চলেন স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে কিভাবে বন্ধ করব সেটাও আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিন ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলেন আপনারা আমার স্ক্রিনের সাথে লক্ষ্য করেন। চলেন আমি চলে এলাম, আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অপশানে, আমি ফেসবুক অপশানে চলে এলাম, আমি আমার ফেসবুক অপশানে। এবার চলে যাবো আমি আমার প্রোফাইলে, চলে এলাম আমি আমার প্রোফাইলে। দেখেন আমার প্রোফাইলটা খুলে গেছে। একটু যদি আমি উপর দিকে স্ক্রল করে তুলি, এই দেখেন, এই দেখেন এখানে একটা, এই দেখেন এই যে আমার একটা ভিডিও ছাড়া আছে। দেখেন সব সাবধান, সব ফল পাখি খায় না। এই ভিডিওটা কিন্তু আমি ওপেন করতে হলো না, অটোমেটিক চলে যাচ্ছে। তাহলে আমি আমার প্রোফাইলে ঢুকলে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটা অন হয়ে যাচ্ছে। এই দেখেন তুলে দেখেন, এই যে দেখেন এই ভিডিওটা অটোমেটিক অন হয়ে যাচ্ছে, তার মানে এই ভিডিওটা আমার দেখা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে দেখলে আমি আমার নিজের ভিডিওটা আমি নিজেই দেখে ফেলছি। তাহলে আপনি এটাকে কিভাবে অফ করবেন, চলেন এই স্ক্রিনটাকে লক্ষ্য করেন। দেখেন আপনি সব কিছু বুঝতে পারবেন। আপনিও কিন্তু আপনার এই সেটিংটাকে অন করে দেবেন যাতে আপনার ভিডিওগুলো আপনার কাছে না প্লে হয়ে যায়, নিজের ভিডিও আপনি না আপনার নিজের অজান্তে না দেখে ফেলেন। চলেন তাহলে কিভাবে, আপনি এই যে এখান থেকে ব্যাক দেবেন, এখান থেকে ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে আমি আবার ফেসবুকে এলাম। তো এই যে ফেসবুকে থ্রি ডট যে রয়েছে উপর দিকে, এই থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর উপরের দিকে দেখেন একটা সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনটাতে আপনি হাত দেবেন। এই সেটিং অপশনটায় আমি হাত দিয়ে দিলাম। হাত দেওয়ার পরে আমার কাছে খুলে গেল এরকম একটা পেজ, এরকম একটা পেজ খুলে গেল। এই পেজ খোলার সাথে সাথে আমি একটু স্ক্রল করে উপর দিকে তুললাম। স্ক্রল করে উপর দিকে তোলার পরে দেখেন এই যে, সরি, স্ক্রল করে উপর দিকে তোলার পরে এই দেখেন এই যে এখানটায় এই যে মিডিয়া বলে লেখা আছে, এই মিডিয়াতে আপনি হাত দেবেন। মিডিয়াতে হাত দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ খুলে গেছে। একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করার পরে দেখেন যে অটো প্লে ইনফিড অ্যান্ড স্টোরেজ লেখা আছে। তো এখানে আপনার দেখেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, সব সময়ের জন্য ভিডিওটা আমার অন হয়ে যাবে। মোবাইল ডাটা সব সময়ের জন্য আমার ভিডিওটা অন হয়ে যাবে, মোবাইল ডাটা বা ওয়াইফাই পেলেই। কিন্তু না, আমি এটাকে এই যে নেভার করে দেবো, তাহলে আমার আর ভিডিওগুলো অন হবে না, আমার কাছে আর অন হবে না। আমি রিপ্লাই কমেন্ট করতে গেলেও অন হবে না, আমার কাছে কিন্তু অফই থাকবে। চলেন আমি সেটাকে নেভার করে দিই, এই যে নেভার করে দিলাম। এবারে চলেন আমি ব্যাক করে যাই, এবারে ব্যাক করে চলে যাই, আমি আরও ব্যাক করে আসি, ব্যাক করে আসি, চলে এলাম আমি আমার ফেসবুকে। আমি আবারও চলে যাচ্ছি আমার প্রোফাইলে আসার পরে এবার ভিডিওটা আমি একটু স্ক্রল করে বোর্ড দিকে তুলি। এই দেখেন আমার আর এই ভিডিওগুলো কিন্তু অন হচ্ছে না, দেখেন আর অন হচ্ছে না, দেখেন এই ভিডিওগুলো আর অন হচ্ছে না, স্টপ হয়ে গেছে, আর অন হচ্ছে না, দেখেছেন। তাহলে আমি এখানে যে রিপ্লাই কমেন্ট করতে আসবো, রিপ্লাই কমেন্ট করতে আসার মাধ্যমেও কিন্তু আমার ভিডিওটা আর আমার কাছে প্লে হবে না। আপনি ওই নেভার অটো প্লে অপশনটাকে অফ করে রাখবেন যাতে আপনার ভিডিওগুলো আপনার কাছে যাতে আর অন না হয়, নিজের ভিডিও যাতে নিজে দেখা না হয়ে যায়। তো এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা দেখে দেখে আপনার সেটিংটাকে আপনি অন করে দেবেন আর ভিডিওটাকে অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন। প্রতিনিয়ত এইভাবে ভিডিও আপনারা ফেসবুক সংক্রান্ত বিভিন্ন রকম সেটিং সংক্রান্ত ভিডিও আপনারা আমার পেজ থেকে পেয়েই থাকেন। আর সেই জন্য আপনাকে ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন।